করেছে জাতিসংঘের সভায়। কারা কারা জানেন? যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেনশন, 4টা দেশ এটা অপোজ করেছে। তার ভিতরে আমেরিকা 1 নম্বর, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। যারা আমাদেরকে এসে বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাহলে ওরা কেন স্বীকার করতেছে না? কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে, দেশ বানিয়েছে। এই জন্য সেটা সাইন করে নাই, এখনো করে নাই এটা। তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে, এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দাও। কত বড় অসভ্য প্রস্তাবনা! এবং এইটা আবার আমাদের বাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায়। আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায়, যারা 72 সালের মতো একটা বাটপারি সংবিধান জাতির উপরে চাপাই দিছে, তারা আম করে আদিবাসী আর সেটলার শিখাই দিচ্ছে। ঠিক সঠিক সঠিক। তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ। সীমান্তের সেটেলমেন্ট সমাধান করে এই রাষ্ট্র আমার। একই সমস্যাটা করেছে, এর আগের ছোট ভাই বলছেন যে ফেনী নদীর পানি নিয়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কাজ ভারত করে, মানে আওয়ামী লীগ করে দিয়ে গেছে। সম্ভবত মিরেশরাইতে, সিদ্দিক ভাই জানেন কিনা, ভারতকে 1000 না যেন 1500 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে। 1500 একরের ফেনী নদীর এবং বঙ্গোপসাগর মুখী। বাংলাদেশে প্রায় 100-র মতো এক্সক্লুসিভ জোন আছে, ইকোনমিক অর্থনৈতিক জোন আছে। পৃথিবীতে এটা করে কোনো রাষ্ট্রকে এককভাবে দেওয়া হয় না এটা। এবং আপনি কোথায় দিয়েছেন? সেটা দিয়েছেন ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে। তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দেয়, তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রোপাগান্ডা মেশিনগুলো কথা বলছে। কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না, দেখছেন না? যে কলকাতা নিয়ে যাবে। কেন বলছে তারা? কারণ জানে যে ওইখানে আমার 1500 একরের এক্সক্লুসিভ জোন আছে। ওখানে কি ভারত ব্যবসা করে? ও ফকিরের জাতি, ও ব্যবসা করে এখানে। ওইখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, ওখানে ওর নেভাল বেস তৈরি করছে। সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে। রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে? এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফ্যাসিবাদীরা করে গেছে গত 16 বছরে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মিরেশরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জোন বাতিল করবেন, অথবা এটা সকল দেশের জন্য, চায়নাকে, পাকিস্তানকে, রাশিয়াকে, সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে। এই জোনে একটা হইতে পারবে না, এক্সক্লুসিভ হইতে পারবে না, কারণ এটা আমার সভরেন্টির সাথে প্রশ্ন। অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র একই রকম, এই প্রকল্প বাতিল করেন। সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের। আমরা অন্ধকারে থাকবো, তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে। রাষ্ট্র থাকলে এই রাষ্ট্রে আলো জ্বলবেই। এটা কয়লা দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, বিদ্যুৎ দিয়ে হোক, আমরা আলো জ্বালাবোই। কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না, আমি এটা করতে পারবো না। অতএব সেই যে আমার যে থ্রেট পারসেপশন গুলো আছে, যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে, সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি? করণীয় একটা জায়গা হচ্ছে, এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন। চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন। বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কমিশন করেন। এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে 17টা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে, এবং এটা পাবলিকলি শুনতে হবে। সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে। বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ কষ্ট আছে, চাকমাদের কি আছে, মারমাদের কি আছে, খাসিয়াদের কি আছে, মরংদের কি আছে, তঞ্জঙ্গাদের কি আছে, সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই। কুকিচিনদের কি কষ্ট আছে, তাদের ডেপ্রাভেশন কি আছে, বঞ্চনাকে কি আছে, রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে, এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতিগোষ্ঠীকে নিয়ে আপনারা এই কমিশন করেন, এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশবিরোধী চুক্তি হয়েছে এটার দেশবিরোধী অংশগুলো বাতিল করেন। বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য, সেটা আমাদেরকে নিতে হবে।